হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আর কি আমাদের ভাজনী শীতের ফুটবল একাডেমি আপনার ফরিদপুর জেলায় আর কি দুটা চ্যাম্পিয়ন আর মাদারীপুর জেলায় দুটা চ্যাম্পিয়ন। অ্যাকচুয়ালি বিশেষ করে আর কি এটা আর কি সবচেয়ে বেশি পাওয়া আমাদের আমাদের গ্রামের যারা আর কি সিনিয়র পার্সন আছেন মোস্ট অফ এদের যে সাপোর্টার ভালোবাসা এটাই আমাদের আর কি এত দূর এই বাংলাদেশে এখন কম বেশি কিন্তু সবাই আর কি শিকদার একাডেমি সম্বন্ধে জানে যে এই শিকদার একাডেমি এক সময় আর কি আরো ডেভেলপ করুক আর আমি এই গ্রামবাসীর যত গুণী ব্যক্তি আছে আমাদের সাপোর্ট করুক ভালোবাসুক এইটাই আর কি যাতে আমরা গ্রামের সম্মান রক্ষা করতে পারি আর গ্রামের ঐতিহ্য বা যে আগের যে খেলার যে ফুটবলের ধরন সেটা আমরা আনতে পারি অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই বাদন্দি শিকদার ফুটবল একাডেমির এবং বিজয় শাখারপাড় ফুটবল খেলার বিজয়ের উৎসব উপলক্ষে আজকে আমার বাদন্দির কৃতি সন্তান এর আমাদের কাকা এসপি নুর আলম ফকির উপস্থিত, সেও বাদন্দি গ্রামের ছেলে এবং আমি আমার নিজস্ব মন থেকে এই ক্লাবকে এবং এই খেলাকে আন্তরিক থেকে ধন্যবাদ যে এই খেলা মানুষের মাধ্যমে সারা বাংলায় ছড়াই দেব। বর্তমানে যারা বাচ্চারা একাডেমি যারা খেলাধুলা করতেছে তারাও ভালো প্লেয়ার হোক, সব জায়গায় চর্চাটা থাকুক, এটাও আমি কামনা করি। এটা আমারই আর এই আমার সবচেয়ে এই বাদন্দি গ্রামটা এই ক্লাবের জন্য অনেক বর্তমানে অনেক নাম এবং অনেক জায়গা পরিচিত হইতেছে, জানতেছে, আমারও বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় বলে। এই জন্য আমার মনের থেকে এই ব্যাপারে ধন্যবাদ এবং এই রাসেল শিকদার যারা এটার আয়োজক মেন আরও ধন্যবাদ। ও বাদন্দির কৃতি সন্তান, এইভাবে আমরা যতই লাগে আমরা সর্বকিছু দিয়েই সহযোগিতা করবো। এই ব্যাপারে মানে কোনো নেই এই হিসেবে, এই জন্য আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমরা যে উপবিষ্ট হয়েছি শিকদার ফাউন্ডেশন বা শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে আমাদের আজকে খেলাধুলার যে তিনটা পরপর তিনটা চ্যাম্পিয়ন হয়েছে, সেজন্য আমরা গ্রামবাসী তথা দিগনগর ইউনিয়ন এবং মুকসিদপুর থানা থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই শিকদার ফুটবল একাডেমিকে এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে এটার পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারকে। আমরা জানি বর্তমান যুব সমাজ তো ধ্বংসের দিকে, আমরা মনে করি খেলাধুলার সাথে লেখাপড়ার সাথে খেলাধুলাও চালিয়ে যেতে হবে, কিন্তু দুইটা জিনিসই হারিয়ে গেছে সমাজ থেকে, লেখাপড়া তথা খেলাধুলা। এখন বর্তমান যুব সমাজ যারা আছে এরা কিছু লোক আছে নেশায় আসক্তি, মোবাইল আসক্তি। এখানে যারা আছেন সবার প্রতি সবাই আমার ছোট ভাই অথবা ছেলের মতো। আমি মনে করি লেখাপড়ার পাশে খেলাধুলা চালিয়ে যাক এবং সমাজকে বর্তমানে যারা যে কাজ করবেন এটা যুব সমাজ ছাড়া সম্ভব না। তাই তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, যাতে তোমরা লেখাপড়ার সাথে খেলাধুলাও এগিয়ে নিতে পারো, সমাজকে কিছু দিতে পারো। এই বলেই আমার বড় ভাই খোকন ভাই আছেন, যিনি বর্তমান সরকারের একজন এএসপি, সে আমাদের বড় ভাই, তার কাছে আসি, সে তোমাদের মূল্যবান কথা বলবে এবং মূল্যবান উপদেশ দেবে। আমরা আশা করি তার মূল্যবান কথা তোমরা মেনে চলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি যে বর্তমান সময়ে যে একটা একাডেমি, একটা ফুটবল একাডেমি, ঠিক আছে, এমন পর্যায়ে নিয়ে গেছে যে ভাজন্দি গ্রামটাকে এমন একটা পর্যায়ে দূর দূরান্ত সব জায়গায় যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি শুধু এই ফুটবলটাকেই নয়, এই ভাজন্দি গ্রামটাকে মানে দেশ বিদেশে সুনাম ছড়িয়েছে। আর এই সুনামের পিছনেই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রথমেই এলাকার যত মুরব্বীরা আছে তারা তাকে শিকদার আসল ভাইকে সাপোর্ট করেছে। এর জন্য এই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি আজ হয়েছে। আর ধন্যবাদ জানাই এই অজপাড়া গায়ে যে রাসেল শিকদার ভাই যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি যে গঠন করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। কারণ এই অজপাড়া গায়ে যেই ফুটবল টুর্নামেন্ট মানে ফুটবল একাডেমি যে করতে পারে তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আমাদের সৌদি প্রবাসী রাসেল শিকদার ভাই। এই রাসেল শিকদার ভাইয়ের মতো যদি সারা বাংলাদেশে যদি এমন একটি সূর্য সন্তানী বলবো আমি হয়, তাহলে আমাদের এই খেলাধুলাটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে সারা বাংলাদেশ ব্যাপী। এর জন্য আমি ধন্যবাদ জানাবো শিকদার রাসেল ভাইকে। সে যেন আরও সামনে এই ভারত শিকদার ফুটবল একাডেমি নয়,
সারা বাংলাদেশে যেন তার একটি ছোঁয়া থাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত 2025 এই বাজন্দি শিকদার ফুটবল একাডেমি গত কয়েক দিনে বা কয়েক মাসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়ে 3টি মোটর সাইকেল তারা পেয়েছে এবং সাকারপাড় ফুটবল টুর্নামেন্টের মধ্যে তারা বিজয়ী হয়েছে। এই উপলক্ষে তারা আজকে যে এই বিজয় উৎসবের আয়োজন করেছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে ধন্যবাদ জানাই সকল ফুটবল প্লেয়ার, সমর্থক এবং এখানে যারা উপস্থিত আছেন, এই ছোট ছোট অনেক শিশুরা আছে, এত রাতেও তারা যে এখানে উপস্থিত হয়ে এদেরকে সমর্থন জানাচ্ছে এবং এরা উজ্জীবিত হয়ে উঠছে এই খেলাধুলার প্রতি। এটা ভবিষ্যতের জন্য একটা খুবই সুদূর প্রসারী চিন্তাভাবনা। আর বর্তমান যুগে এই শ্রেণী, এই যুবক শ্রেণী, এই ছোট ছোট শিশুরা এই যে মাদকাসক্তের মধ্যে অনেক জায়গায় জড়িয়ে পড়ছে। এই মাদকাসক্ত হওয়ার কারণে তাদের লেখাপড়া এবং তাদের খেলাধুলা, শারীরিক চর্চা এগুলা একেবারে নাই বললেই চলে। তার মধ্যেও যে তারা এই খেলাধুলাটাকে প্রধান হিসেবে নিয়ে লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই রাসেল ভাইকে, যিনি সৌদি প্রবাসী রাসেল ভাই, তাকে ধন্যবাদ জানাই যে সুদূর সৌদি আরবে থেকেও সে যে বালবন্দি গ্রামের প্রতি এরকম একটা চিন্তা চেতনা নিয়ে এই খেলাধুলাকে উৎসাহিত করতেছে, আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে, এবং আমাদের গ্রামটাকে যে পরিচিতি ঘটিয়েছে এই সারা বাংলায়। ফেসবুক খুললেই আমরা দেখতে পাই এই বাজন্দি শিকদার ফুটবল একাডেমির কার্যক্রম। আমিও দেখি, আমিও লাইক দেই। আমাদের গ্রামটার যে পরিচিতি, আমি সাতক্ষীরায় চাকরি করেছি, আমি দেখলাম সাতক্ষীরা গিয়েও তারা খেলাধুলা করছে। আমাকে অনেকে প্রশ্ন করছে যে আপনার গ্রাম সেই গ্রামের প্লেয়ার, এরা বিদেশি প্লেয়ার নিয়ে আসে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম যেন চালিয়ে যায়। আমি এর সাথে একাত্মতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমি তো সারা জীবন আর চাকরিতে থাকবো না, একসময় গ্রামে চলে আসবো। আমি এর সাথে একাত্মতা প্রকাশ করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, উৎসাহিত করতে পারি, প্রেরণা দিতে পারি, আমার মনের মধ্যে সেই চিন্তা চেতনা আছে। আজকে আমি হঠাৎ করে গ্রামে আসলাম, দেখলাম যে বিরাট একটা খাওয়া দাওয়ার আয়োজন, 3 ড্যাক সেই আপনার খিচুড়ি, তারপরে তেহারির আয়োজন করেছে, অনেক মাংস এনেছে, রান্না বাড়া চলতেছে। মনে হয় যেন একটা শ্বাস রব আমার কাছে মনে হয়েছে। আমি দুপুর থেকে এখানে এসে তদারকি করলাম এবং আমি বললাম খিচুড়ি হলেই ভালো হয়। তো এই আমার কথা মতো খিচুড়ির আয়োজনটা হলো তেহারির পাশাপাশি। আমি সন্ধ্যা থেকে এসে বসে আছি, এটা আমার আকস্মিকভাবে আসা। তা ভবিষ্যতে যেন এর সাথে আমি অংশগ্রহণ করতে পারি। এবং আমাদের গ্রামে যারা আছে, এই যুবক শ্রেণী, এই শিশু শ্রেণী যারা আছে, সকলকে ধন্যবাদ। আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের ছোটবেলা থেকে আমাদের এমন একটা পরিবেশ আমরা পাইনি। আমরা মাঝে মাঝে ক্লাব গঠন করছি, ক্লাব হয়েছে আবার ভেঙে গেছে, হয়েছে আবার ভেঙে গেছে। আমি দুইবার করে একটা ক্লাব গঠন করছি আমরা, কিন্তু সেটা টিকায় রাখতে পারিনি। আমি আশা করি বাজন্দি শিকদার ফুটবল একাডেমি টিকে থাকবে। আমি এর ভবিষ্যতে যারা টিকে থাকে সেই কামনা করছি। সকলকে ধন্যবাদ।